আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বল। এমন একটা অপরাধে আপনি ফেঁসে গেছেন যে আপনার জায়গা জমি সব বিক্রি করেও আপনি সমাধান পাবেন না। আপনি অপরাধ না করেও আপনি কিন্তু একটি অপরাধী। কেন? আপনি আপনার সিমের কারণে আজকে আপনি অপরাধী। আপনার সিম কে বা কাহারা চালাচ্ছে আপনাকেই তদন্ত করে জানতে হবে। যদি কেউ আপনার এনআইডি কার্ডের মাধ্যমে সে সিম উঠায় বা সে খারাপ কিছু করে ফেললো ওই সিমের মাধ্যমে, কারো কাছে টাকা লেনদেন নিল বা অনেক সমস্যা করলো, পুলিশ ভেরিফিকেশনে দেখা যাবে আপনার নাম্বার যদি পুলিশের কাছে যায়, অবশ্যই পুলিশ ভেরিফিকেশন করে দেখবে আপনার এই নাম্বারটি, অবশ্যই আপনাকে ধরবে পুলিশ। যে চালাচ্ছে তাকে কিন্তু পুলিশ ধরবে না। আপনার এনআইডি কার্ডের আপনার সিমটি আপনার নামে ওঠানো, সে কারণেই পুলিশ কিন্তু আপনাকেই ধরবে। অবশ্যই সাবধান হবেন এর থেকে। বর্তমান বাংলাদেশে এই সিমের মাধ্যমে বিভিন্ন মানুষ এটা প্রতারিত হচ্ছে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেও দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কিভাবে বের করবেন আমি আজকে আপনার এই ভিডিওতে দেখাবো। স্ক্রিনের ফোনে যাবেন, ফোন অপশনে যাবেন, তারপর আপনারা কিবোর্ড কিপ্যাড এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা ডায়াল করবেন *160001#। এটা আপনারা ডায়াল করবে। অবশ্যই আপনার সিমে ব্যালেন্স থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ডায়াল করার পরে এখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য লাস্ট ইয়োর ডিজিট অফ ইয়োর আইডি, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের 4টে সংখ্যা এখানে লিখতে হবে। আমি আমার লাস্টের এনআইডির সংখ্যা লিখতেছি 5। আপনার মেসেজ অপশনে যাবেন। এখানে দেখা যাচ্ছে টোটাল আমার 9টি সিম চালু করা আছে। আমার এনআইডিটা এয়ারটেল করা আছে, বাংলা লিঙ্কে 3টা। এভাবে আমার মোট 9টি সিম অ্যাক্টিভ করা আছে। আপনাদের সিমের নাম্বার অবশ্যই আপনারা চিনতে পারবেন। দেখবেন আপনার এই সিমটি আপনার চালাচ্ছেন না, বা আপনার এমন একটা নাম্বার, এখানে নাম্বারগুলো থাকবে এভাবে থাকবে যে প্রথম 4টি সংখ্যা থাকবে 88017, পরের 3টি ডিজিট থাকবে, শেষ 3টি ডিজিট থাকবে। আপনারা আপনাদের সিমের নাম্বার অবশ্যই আপনারা চিনতে পারবেন আপনি কোন সিম চালাচ্ছেন। যে সিম আপনি চালাচ্ছেন না, আদার্স নাম্বার গুলো আপনারা ডিলিট করে ফেলবেন। এখান থেকে কিভাবে ডিলিট করবেন? আপনারা আপনাদের কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনার যদি রবি সিম আপনি নন অ্যাক্টিভ করতে চান, তাহলে আপনার রবি সিম কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনার গ্রামীণ কাস্টমার কেয়ারে কিন্তু গেলে হবে না। যে কোম্পানি সিম, ওই কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনি যদি বাংলালিংক যদি বন্ধ করে দিতে চান, অবশ্যই বাংলালিংক কাস্টমার কেয়ারে যেতে হবে। তাহলে আপনার সিম গুলো বন্ধ করে রাখতে পারবেন। আর এই সিম গুলো যদি আপনারা বন্ধ করতে পারেন বা বন্ধ করে দেন, তাহলে আপনার সমস্যা হবে না। অবশ্যই আপনারা এগুলো করে রাখবেন। আপনি যখন দেখতেছেন এই সিম গুলো আপনার না, এই সিম নাম্বার আপনার না, তখন আপনি নিজ দায়িত্বে এই সিম গুলা বন্ধ করে দেবেন। তা না হলে আপনার যে কোনো সময়ে আপনার বিপদ আসতে পারে এবং আপনি পুলিশের কাছে হেনস্থ হতে পারেন। আপনার এনআইডি কার্ড দিয়ে যে সিম ওঠানো, ওই এনআইডি কার্ডের মাধ্যমে আপনাকে ডায়াল করতে হবে, ওই সিম দিয়ে আপনাকে ডায়াল করতে হবে। তাহলে আপনারা এই কোডটি পাবেন। প্রতি 6 মাস বা প্রতি 1 মাস পর পর বা 6 মাস পর বা 1 বছর পর, অন্তত 1 বছর পর আপনারা চেক করবেন। এই অপশনটি আপনারা চেক করে রাখবেন। দেখবেন আপনি আপনার নাম্বার বাদে অন্য আদার্স নাম্বার থাকলে অবশ্যই আপনারা ভাববেন এটি রং নাম্বার। তাহলে আপনারা এই অপশনটি কাস্টমার কেয়ারে যেয়ে বন্ধ করে দিতে পারবেন। বা বন্ধ করে দিতে চাই, তখন ওই কাস্টমার কেয়ার আপনার সিমটি ভেরিফিকেশন করে বন্ধ করে দিবে। যখন দেখতে আপনার আইডেন্টি কার্ড সঙ্গে করে নিয়ে যাবে, আপনার ছবি নিয়ে যাবেন, তাহলে হয়। আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং
ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যেন সচেতন থাকে এই ভিডিওটির মাধ্যমে, বা এই কাজটি করে রাখতে পারবে। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।